জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। গন্তব্য নিউ ইয়র্ক। নিরাপত্তা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মী সহ মোট ৫৭ জন এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন। এই সফরে ড ইউনূস বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন তিনি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা নেই। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ থামছেই না। সোমবারও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৯:৩০টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন। শ্রমিক অসন্তোষের জেরে অন্তত ৫২টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, আর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১৩টিতে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত শিল্প পুলিশ, সেনা ও বিজিবি সদস্য। শিল্প পুলিশ বলছে, ধামরাই ও গাজীপুরের ৪০৮টি কলকারখানার মধ্যে শতভাগ খোলা রয়েছে। দেশের ২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ যুবককে পিটিয়ে হত্যার পর এবার চট্টগ্রামে গান গেয়ে এক যুবককে হত্যার ঘটনা সামনে এলো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মধু হৈ হৈ আর বিষ খাওয়াইলা গানটি গেয়ে কিছু যুবক ২৪ বছর বয়সী শাহাদাত হোসেনকে ২ হাত বেঁধে পিটিয়ে হত্যা করেছে। ভিডিওতে দেখা যায়, শাহাদাত হোসেনের ২ হাত ২ পাশে স্টিলের পাইপের সঙ্গে বেঁধে কিছু যুবক গান গেয়ে মারধর করছে। হত্যার পর তার মরদেহ ফেলে রাখা হয় নগরীর প্রবর্তক মোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনের রাস্তায়। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে প্রাণ গেছে আরও ৬ জনের। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২৬ জন। রবিবার পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে। আক্রান্ত ২৪,০০০-এর বেশি। সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে ৪ জন ঢাকায়, বাকি ২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম ও বরিশালে। হাসপাতালে ভর্তি হওয়া ৯২৬ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি দলের নেতা অনুরা কুমারা দিসানায়েকে। তিনি মার্ক্সবাদী নেতা হিসেবে বেশ পরিচিত। শ্রীলঙ্কার নির্বাচন কমিশন দিসানায়েকে বিজয়ী ঘোষণা করেছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীকে বিবেচনায় নিয়ে নতুন করে ভোট গণনা করা হয়। শ্রীলঙ্কার ইতিহাসে দ্বিতীয়বার ভোট গণনার ঘটনা এটিই ছিল প্রথম। ২ শীর্ষ প্রতিযোগী এনপিপি দলের দিসানায়েকে এবং বিরোধী দলের নেতা সজিত প্রেমাদাসা ছাড়া বাকিরা নির্বাচনের লড়াই থেকে বাদ পড়ে যান তুলনামূলক কম ভোট পাওয়ার কারণে। গত শনিবার রাত থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল রবিবার দুপুর পর্যন্ত। উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নতুন করে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গত শুক্রবার লেবাননের দক্ষিণে শহরতলিতে ইসরায়েলের বিমান হামলায় নিহত লেবানিজের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। শনিবার রাত থেকে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাংশে এবং ইসরায়েল লেবাননের দক্ষিণাংশে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে তারা ২৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, আর হিজবুল্লাহর কয়েক হাজার রকেট লঞ্চার ধ্বংস করে দিয়েছে। এই হামলা অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছে।